ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশিষ্ট একটা সাজেশন। দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলো আমি তোমাদের নিয়ে এসেছি, বলবো অবশ্যই ভালো করে প্রস্তুত করো। এ থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। তবে হ্যাঁ, তোমাদেরকে এখানে একটা কথা আগে বলে রাখবো, অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য আরো বেশি বেশি করে নিয়ে আসতে পারি। তো চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তার এক এক করে আমি বলে দিয়ে যাচ্ছি এবং উত্তরগুলো বলে দিচ্ছি, এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যে একটি সমসত্ব মাধ্যম হলো ড্যাশ। উত্তরটা হবে অবশ্যই তোমাদের কাঁচ। সুচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি ড্যাশ। উত্তর হবে অস্পষ্ট হবে। পরের প্রশ্ন, আবিষ্ট চুম্বক হয় ড্যাশ। উত্তর লিখবে ক্ষণস্থায়ী। তারপর টর্চের সেলকে বলা হয় ড্যাশ। উত্তর বলে অবশ্যই প্রাইমারি সেল। তারপরে প্রশ্ন দেখো, উন্নয়নশীল দেশগুলির প্রচলিত শক্তি ব্যবহার শতকরা পরিমাণ ড্যাশ। উত্তর হবে 60। তারপর নিষেকের পর ডিম্বক যে অংশে পরিণত হয় তা হলো ড্যাশ। উত্তর হবে অবশ্যই বিজে। এরপর দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অ্যাম্বুলেন্স শব্দটিতে যে কটি অক্ষরে পার্শ্ব পরিবর্তন ঘটে তা হলো ড্যাশ। উত্তর হবে 5টি। টর্চের বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি গুচ্ছ হলো ড্যাশ। উত্তর হবে সমান্তরাল। তারপর ইলেকট্রিক কলিং বেল এ ব্যবহার করা হয় ড্যাশ। উত্তর হবে তড়িৎচুম্বক। বাড়ির তড়িৎ সরঞ্জাম নিরাপদে রাখার জন্য ব্যবহার করা হয় ড্যাশ। উত্তর ফিউজ। আর শক্তির আদিম উৎস হলো ড্যাশ। উত্তর লিখবে সূর্য। মূলে খাদ্য সঞ্চয় করে রাখে ড্যাশ। উত্তর হবে অবশ্যই তোমাদের আলু। তোমাদের দুই দাগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেটা হলো, চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণ ড্যাশ। উত্তর হবে 0.86। ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রয়েছে। উত্তর হবে ইলেকট্রিক্যাল। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? উত্তর লিখবে অবশ্যই 45 ডিগ্রি। এলপিজি এর পুরো নাম কি? উত্তর লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপর কয়লা হলো এক গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। উত্তর লিখবে অবশ্যই তোমরা জীবাশ্ম জ্বালানি। তোমাদের তিনে দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম প্রশ্ন, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটত? ফিউজ তারের কাজ কি? তারপর জৈব শক্তি কাকে বলে, এর ব্যবহার লেখো। জবা ফুলের কেবলমাত্র গর্ভকেশর চক্রের চিত্র অঙ্কন করে গর্ভাশয় চিহ্নিত করো এবং একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এগুলো সব ছিল তোমাদের 3 দাগের প্রশ্ন। তোমাদের যে লাস্ট 4 দাগের প্রশ্নগুলো করতে হবে সেগুলো বলে দিই। প্রথম প্রশ্ন, চৌম্বক আবেশ কাকে বলে? চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? একটি তড়িৎ বর্তনীর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে? এর ব্যবহারিক প্রয়োগ লেখো। জৈব শক্তি কাকে বলে? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। পরাগরেণু কোথায় পাওয়া যায়? দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কি কি ব্যবস্থা অবলম্বন করে? এই ছিল তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। অবশ্যই এগুলোকে ভালো করে প্রস্তুত করে যাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর নেক্সট ভিডিওতে। এখনকার জন্য বাই।